হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানে আপনাদের এফটিও নো এই যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ট্যাটাসটা কিন্তু অনেক কৃষকের নো দেখাচ্ছে। এফটিও নো যদি আপনাদের এরকম স্ট্যাটাস থাকে তাহলে কিন্তু আপনাদের অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু টাকা আটকে গেছে, টাকা কিন্তু ঢোকে নাই। আপনাদের টাকা আটকে যায় এই স্ট্যাটাসটির কারণেই। এফটিও নো থাকলে আপনারা কি করবেন, কিভাবে আপনারা ইয়েস করবেন, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথম আপনার পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে সবার আগে আপডেট আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন, এই পেজে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন নো ইউর স্ট্যাটাস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। সবার প্রথম এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, ক্যাপচারটা তার পাশে বসাবেন, গেট ওটিপি অপশন ক্লিক করবেন। আপনাদের এরকম কিন্তু একটা স্ট্যাটাস দেখাবে। এই স্ট্যাটাসে এখানে দেখুন সবার প্রথম আমি আপনাদেরকে যে স্ট্যাটাসটা দেখাচ্ছি, এখানে কিন্তু আমার এফটিও প্রসেসড ইয়েস আছে। এখানে আপনাদের 100% অনেক কৃষকের কিন্তু নো রয়েছে, যেটার কারণে আপনারা অনেকে কিন্তু টাকা পাননি। তো আপনাদের এফটিও হচ্ছে যে আপনাদের ফাইল ট্রান্সফার অর্ডার, এটার জন্যই আপনাদের কিন্তু পিএম কিষানে টাকা ঢোকে। আপনাদের আধারের মাধ্যমে যে টাকাটি ঢোকে সেটা কিন্তু এটার মাধ্যমে, ডিবিটির মাধ্যমে যেহেতু টাকা ঢুকছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, আধারের মাধ্যমে টাকা কিন্তু আপনাদের পেমেন্ট করছে। যদি আপনাদের নো থাকে সেক্ষেত্রে জানবেন যে আপনাদের ডিবিটি কিন্তু অন নেই, আপনাদের ডিবিটি কিন্তু অফ আছে। এবং সবার উপরে দেখুন এই যে তিনটে স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন, সবার প্রথম ল্যান্ড সিডিং আপনাদের ইয়েস থাকবে। যদি নো থাকে সেক্ষেত্রে আপনাদের কৃষি অফিসে গিয়ে আপনাদের কিন্তু ইয়েস করাতে হবে। ইকেওয়াইসি স্ট্যাটাস এখানে ইয়েস থাকতে হবে। যদি নো থাকে সেক্ষেত্রে আপনাদের অনলাইনে এখন কিন্তু ওটিপি বেসড ইকেওয়াইসি কিন্তু চালু হয়ে গেছে, আপনারা কিন্তু ওটিপির মাধ্যমে ইকেওয়াইসি করতে পারবেন। আর সবার নিচে দেখুন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এখানে আপনাদের ইয়েস থাকতে হবে। যদি নো থাকে সেক্ষেত্রে জানবেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। সেই ব্যাঙ্কে গিয়ে আপনাদের ডিবিটি অন করে আসতে হবে। ডিবিটি অন করার পর তারপর আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। অনেকে কিন্তু কৃষকের ওপরে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এখানে ইয়েস রয়েছে, আর নিচে এফটিও প্রসেসড ঘরে এখানে নো রয়েছে। আবার কি হচ্ছে, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসে ঘরে এখানে নো রয়েছে আর এফটিও প্রসেসড ঘরেও নো রয়েছে। সমস্যা হচ্ছে আপনাদের এফটিও প্রসেসড এখানে আপনাদের নো থাকা। তো এফটিও প্রসেসড নো থাকা মানে আপনাদের ডিবিটি কিন্তু আপনাদের 100% কিন্তু অন নেই। সেটাও কিভাবে চেক করে দেখবেন আপনাদের আরও একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ভালো করে দেখাচ্ছি। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। এখানে নিচে দেখুন ভারত আধার সিডিং এনাবেলার, এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই এই অপশনে ক্লিক করলেন এখানে দেখুন আপনাদের বলা হচ্ছে আপনার আধার কার্ডের নাম্বার, এখানে আপনার যে আধার কার্ডের নাম্বারটি রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটি এখানে বসাবেন। এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটা নিচে বসাবেন। আপনার আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি হবে, তারপর সাবমিট করবেন। তো বন্ধুরা, সাবমিট করার পরই আপনাদের এরকম কিন্তু একটা স্ট্যাটাস দেখাবে। সবার প্রথম আপনার আধার কার্ডের নাম্বারটা দেখাবে, আর নিচে দেখুন আপনাদের এখানে মেন যে সমস্যা, আপনাদের এখানে ম্যাপিং স্ট্যাটাস এখানে অ্যানাবেল ফর ডিবিটি, অর্থাৎ ডিবিটি কিন্তু আপনাদের অ্যানাবেল আছে। এখানে যদি আপনাদের ডিসেবল থাকে সেক্ষেত্রে জানবেন আপনাদের কিন্তু ডিবিটি আপনাদের অন করা নেই। আর এখানে আপনাদের 4 নম্বর অপশনে দেখুন ম্যান্ডেট ফ্ল্যাগ কাস্টমার কনসেন্ট স্ট্যাটাস, এখানে ইয়েস রয়েছে। যদি ইয়েস থাকে সেক্ষেত্রে জানবেন যে আপনাদের ডিবিটি কিন্তু অন আছে। এখানে আপনাদের 100% আপনাদের এখানে নো থাকবে, কারণ আপনাদের এফটি প্রসেসড নো আছে। এফটি প্রসেসড আপনাদের নো থাকার কারণ হচ্ছে এখানে আপনাদের নো রয়েছে। তো মেন সমস্যা হচ্ছে এটাই, আপনাদের ডিবিটি কিন্তু অন থাকতে হবে, তবেই কিন্তু আপনাদের এফটি প্রসেসড ইয়েস হবে। এবং সবার নিচে এখানে আপনারা দেখতে পারবেন কোন ব্যাংকে আপনাদের এফটিও প্রসেসড অর্থাৎ আপনাদের ডিবিটি আপনাদের অন আছে, সেই ব্যাংকের ডিবিটি কিন্তু অন নেই সেই ব্যাংকটাও কিন্তু আপনারা সবার নিচে দেখতে পারবেন। তো সবার প্রথম আপনাদেরকে এটাই বলবো, আপনারা নিজে ব্যাংকে যান, সেখানে গিয়ে বলুন যে আপনাদের ডিবিটি যে আপনাদের লিঙ্ক আছে সেই ডিবিটি লিঙ্কটা অন করে দিতে। তার জন্য আপনাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মটা ফিল আপ করে আপনারা ওখানে জমা দিন, আপনাদের 1 থেকে 1.5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং আপনাদের এই যে টাকাটা ঢুকলো না 100তম কিস্তি টাকা, এটা কিন্তু আপনারা পরে যে কিস্তি টাকার সাথে আপনাদের 18তম কিস্তি টাকার সাথে এটা কিন্তু একসাথে ঢুকে যাবে। আপাতত এই কাজটা করুন যাতে আপনাদের পরবর্তী কিস্তি টাকা ঢুকে যায়। তো বন্ধুরা, আপনাদের স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।